আজ বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পটলের দোরমা রেসিপিটি। চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমি পটলটা ছুলে নিয়ে এর মাথাটা আমি এইভাবে কেটে নিলাম। এবার একটা চামচের সাহায্যে এইভাবে দেখুন যেভাবে আমি কেটে নিচ্ছি, এইভাবে কেটে নিয়ে এই পটলের ভেতরের যে অংশগুলো আমি সব বের করে নেব। এইভাবে আমি আরেকটা পটল নিয়ে একই পদ্ধতিতে আমি এর ভেতরে অংশগুলি বের করে নেব। দেখুন এইভাবে আমি সবকটা পটলের ভেতরের অংশ আমি বের করে নিয়েছি। এবার আমি এই পটলের ভেতরের অংশগুলিকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব। এর মধ্যে এবার 4টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এটাকে বেটে নেব। এখন আমার খুব ভালো করে বাটা হয়ে গেছে। আর 2 চামচ কালো সর্ষে আর 2 চামচ সাদা সর্ষে বেটে নিয়েছি, আর নিয়েছি সঙ্গে নারকেল কুড়িয়ে বেটে। এবার ওই পটলগুলিকে আমি একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে আমি সর্ষে তেলের মধ্যে এক এক করে দিয়ে ভালো করে একটু লাল করে ভেজে নেব। দেখুন এবার পটলগুলির ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই সর্ষে তেলের মধ্যে এবার পটলের ভেতরের অংশ বেটে রেখেছিলাম সেটা দিলাম। এর মধ্যে এবার সর্ষে বাটা দিলাম আর নারকেল কোড়ানো বাটা দিলাম। তারপর আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে 1 চামচ লবণ দেব আর 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার একটা কড়াই তেলের মধ্যে আমি 1 চামচ পরিমাণে পাঁচফোড়ন দিয়ে দেব। তারপর এই পাঁচফোড়নটিকে আমি পটলের পুরের মশলার সাথে মিশিয়ে নেব। এইভাবে করলে পটলের পুর খেতে আরো সুস্বাদু হয়। এরপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলাটা আমি ভালো করে শুকিয়ে নেব। এখন এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দেব। তারপর আমি আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন এবার আমি পটলের মধ্যে সমস্ত পুরগুলি ঢুকিয়ে নেব। এখন আমার এইভাবে সবকটা পটলের আমি পুর ঢুকিয়ে নিয়েছি। পটলের মধ্যে কিছুটা পুর দেওয়ার পরে বাদবাকি পুরটা আমি কড়াই তেলের মধ্যে দিয়ে তার মধ্যে আমি জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তার মধ্যে আমি এবার পটলগুলি দিয়ে দেব। এবার আমি খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এখন এটিকে আমি ঢাকা দিয়ে রাখবো। এখন এই পটলের রেসিপিটি খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখন এটিকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এটি গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে।